কাহিনীর জগৎ ভৌতিক ঘটনার চ্যানেলে আপনাদের সকলকে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে ভৌতিক ঘটনা শুনিয়ে থাকি। তো আপনারা যারা যারা ভৌতিক ঘটনা শুনতে পছন্দ করেন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, এবং যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকের এই ঘটনাটি একটি মারাত্মক ভৌতিক ঘটনা হতে চলেছে, তাই এই ঘটনাটি শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। এই ঘটনাটি লিখেছেন অনিমা হালদার। তো ঘটনা শুরু করা যাক। ডক্টর আলফ্রেড একজন প্যাথোলজিস্ট। তার দায়িত্ব হলো শরীর পরীক্ষা করা। আরও পড়াশোনা শেষ করার পর তার বাবার কাছে আসা এবং পোস্টমর্টমের তাকে সাহায্য করেন। এক রাতে একটি 16 বছর বয়সী তরুণীর মৃতদেহ আলমারির ভিতরে পাওয়া যায় এবং পুলিশ বা তদন্তের দৃষ্টিকোণ থেকে প্রাথমিক তদন্তে তার মৃত্যু সন্দেহজনক বলে প্রমাণিত হয়। ডক্টর আলফ্রেড সিদ্ধান্ত নেন যে তিনি রাতের বেলায় সেই মেয়েটির ময়নাতদন্ত করবেন এবং তার ছেলে ক্যানিকে ডেকেছিলেন এটি তৈরি করতে, এবং তিনিও তাকে সাহায্য করেন। রাতে খাবারের পর ছেলে এবং বাবা উভয়ই মর্গে উপস্থিত, এবং ডক্টর আলফ্রেড তার ফাইলটি পরীক্ষা করা শুরু করেন। পুলিশ তাকে দিয়েছে। ফাইলটি পড়ার পর তিনি শরীরের কোনো দাগ খুঁজে বের করার জন্য দেহের আকারগতভাবে পরীক্ষা করেন, কিন্তু তিনি কিছুই খুঁজে পাননি, এবং স্কালপেলের সাহায্যে তিনি মৃতদেহের উপর একটি ছেদ ফেলেন এবং হঠাৎ তা থেকে রক্ত বের হয়, যেমনটি একটি ত্বরণ মনে হচ্ছে। মেয়েটির লাশ সন্দেহজনকভাবে অদৃশ্য হয়ে গেছে। আশা করি ঘটনাটি শোনার পর কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর ঘটনাটি শোনার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনারা যারা যারা এই রকম ভৌতিক ঘটনা শুনতে পছন্দ করেন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে।